আচ্ছা, প্রথম 18 অব্দি হয়ে গেছিলো, 19 থেকে শুরু করছি। ঠিক আছে, 19-এর 1, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত। ঠিক আছে, ঘন্টার কাঁটা সিক্সটি মিনিট অথবা 1 ঘন্টায় যায় 2πr/2πr বাই 12। ঠিক আছে, আর মিনিটের কাঁটা 1 ঘন্টায় যায় 2πr। ঠিক আছে, সুতরাং তাদের গতিবেগের অনুপাত হচ্ছে 2πr/12 আমরা ভগ্নাংশে রাখি না অনুপাতে, তাই নিচে লসাগু দিয়ে ভাগ করতে হবে। নিচে হরটা কি 12, 12 দিয়ে নিচেতে কী আছে, 1 আছে, তো একে 12 দিয়ে গুণ করতে হবে, একে 12 দিয়ে গুণ করতে হবে। 2πr/12 ইন্টু 12 ইস টু 2πr ইন্টু 12, বড় হয়ে যাবে। আর 2πr গেল, পরে থাকলো এখানে 1, এখানে 12, সুতরাং 1:12, অপশন এ। ঠিক আছে, চলে আসো 2 নম্বরে। একটি বৃত্তাকার পাক সম্পূর্ণ একবার পরিক্রমা করতে সময় πx/100 মিনিট সময় লাগে। পাকটি সোজাসুজি ব্যাস বরাবর অতিক্রম করতে সময় কত সময় লাগবে? আচ্ছা, সময় 2πr দূরত্ব যায় πx/100 মিনিটে। 1 দূরত্ব যায় π/100 ইন্টু 2πr। 2r দূরত্ব যায় πx ইন্টু 2r/100 ইন্টু 2πr মিনিটে। আচ্ছা, এটা πx, পাই গেল, 2r গেল, পরে থাকলে x/100 এত মিনিটে, অপশন বি। চলে আসো 3-এ, একটা নোট লিখে রাখো। ঠিক আছে, বর্গক্ষেত্রের মধ্যে বৃত্ত থাকলে কেস 1, কেস 2,
ক্ষেত্রে বর্গক্ষেত্রের মধ্যে বৃত্ত আছে, তাই এটা বৃত্তের কেন্দ্র, এটা বৃত্তের কেন্দ্র। বৃত্ত অন্তর্লিখিত, দুটো ভাষা থাকবে, অন্তর্লিখিত সমান সমান বৃত্ত যদি বর্গক্ষেত্রের ভেতরে থাকে তখন কি হয়? সুতরাং তখন বৃত্তের ব্যাস ইকুয়ালস টু বর্গক্ষেত্রের বাহু। আর যখন বৃত্ত বহির্লিখিত, অথবা অনেক সময় বলে পরিবৃত্ত, মানে বাইরে আছে, সুতরাং তখন কি হয়? পাতি কথায় বৃত্ত যদি বর্গক্ষেত্রের বাইরে থাকে তখন কি হয়? বৃত্তের ব্যাস ইকুয়ালস টু বর্গক্ষেত্রের কর্ণ। আচ্ছা, বৃত্তের বাহুগুলোকে এ ধরে নিই, বর্গক্ষেত্রের বাহুগুলোকে এ ধরে নিই, এ চারটি বাহু সমান বর্গক্ষেত্রের। আর বৃত্তের বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? a ইন্টু √2, তাহলে বৃত্তের ব্যাস কখন বর্গক্ষেত্রের কর্ণের সমান? যখন কেস 2, যখন বৃত্তটি বাইরে আছে, ঠিক আছে। আর কখন বৃত্তের ব্যাস সমান সমান বাহু হয়, মানে সমান সমান এ হয়? যখন বৃত্তটি বর্গক্ষেত্রের ভিতরে আছে, ঠিক আছে। এবার 3 নম্বর অঙ্কটা দেখি আমরা। 3 নম্বর অঙ্কটা হচ্ছে একটি বৃত্ত বর্গক্ষেত্রে অন্তর্লিখিত মানে হচ্ছে ভিতরে অবস্থিত, অন্তর্লিখিত মানে ভিতরে আছে, ঠিক আছে। তাহলে বৃত্তের ভিতরে থাকলে কি হয়? এখানে একটু কি দেখলাম, বৃত্তের ভিতরে থাকলে ব্যাস, আচ্ছা ব্যাসের মান কত? ব্যাসার্ধ হচ্ছে 2r, ব্যাসার্ধ হচ্ছে r, আর ব্যাস হচ্ছে 2r, ঠিক আছে। তাহলে তো সেই ক্ষেত্রে কী হয় জানি আমরা? বৃত্ত ভেতরে থাকলে বৃত্তের ব্যাস ইকুয়ালস টু বর্গক্ষেত্রের বাহু, সুতরাং 2r ইকুয়ালস টু, আর হচ্ছে এখানে ব্যাসার্ধ, ব্যাস হচ্ছে 2r, ঠিক আছে। আর হচ্ছে বর্গক্ষেত্রের বাহু হচ্ছে কত? 10, প্রশ্নে বলে দিয়েছে এখানে। তো ব্যাসার্ধ কত? আর সমান সমান 10/2, 5, আর সমান সমান 5, সুতরাং ব্যাস হচ্ছে 2r, মানে 2 গুণ 5 হচ্ছে 10, ঠিক আছে। 3 গেল, 4-এ আসো। পরিলিখিত কথার অর্থ কি? 4 নম্বরে বলছে পরিলিখিত মানে হচ্ছে বৃত্ত বাইরে আছে। বৃত্ত বাইরে থাকলে ছবিটা কেমন হবে? এরকম বৃত্ত হবে, আর ভিতরে বর্গক্ষেত্র হবে, ঠিক আছে। আর সূত্র তখন কী হবে? 2r, তখন 2r ইকুয়ালস টু a√2, ঠিক আছে। 2 ইকুয়ালস টু a√2, এই মানে কি? বর্গক্ষেত্রের বাহু, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। কখন সেটা? যখন এটা শর্তটা কি? যখন পরিলিখিত, মানে বৃত্তটির বাইরে আছে বর্গক্ষেত্রের, ঠিক আছে। আচ্ছা, তাহলে কী বলে দিয়েছে? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5 বলে দিয়েছে। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এর জায়গায় 5 বসাবো, 5√2। তাহলে বৃত্তের ব্যাস কত? তাহলে এখানে বৃত্তের ব্যাসে 2r চাইছে আমার,
বৃত্তের ব্যাস হচ্ছে 5√2। ওকে, তাহলে অপশন এ, এটা হচ্ছে অপশন এ। ঠিক আছে, চলে আসো 5 নম্বরে। একটি বৃত্তাকার বলয় 5 সেমি চওড়া, বহিঃব্যাসার্ধ অন্তঃব্যাসার্ধের অন্তর কত? বৃত্তাকার বলয় মানে এরকম, চওড়া মানে এই যে এটা হচ্ছে ভিতরের ব্যাসার্ধ, এটা হচ্ছে বাইরের ব্যাসার্ধ। ঠিক আছে, আর চওড়াটা কত? চওড়া মানে কোনটা? এই যে এই ডিস্টেন্স, মাঝখানের টুকুটা, এটা কতটুকু বলছে? 5 সেমি। ঠিক আছে, তো ভিতরের ব্যাসার্ধটাকে 8 ধরলাম, R1, বাইরেটাকে ধরলাম R2। তারা বলছে বৃত্তের বহিঃব্যাসার্ধ ও অন্তঃব্যাসার্ধের অন্তর মানে হচ্ছে চওড়াটাই বলছে, কায়দা করে চওড়াটাই বলছে। তাদের বহিঃব্যাসার্ধ অন্তঃব্যাসার্ধের অন্তর মানে চওড়াটাই বলছে। চওড়াটা কত? 5 সেমি। এটাই হবে উত্তর। ঠিক আছে, অপশান এ। 20-1। একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 সেমি হলে অর্ধবৃত্তের ব্যাস কত? ছবিটা কি আগে? অর্ধবৃত্ত কেমন হবে? এই যে অর্ধবৃত্ত, অর্ধেক বৃত্ত। আর সূত্র লিখে দিয়েছিলাম, অর্ধবৃত্তের পরিসীমার সূত্র। চাইছি কি অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য পেয়েছে, মানে ব্যাসের বার করতে হবে। অর্ধবৃত্তের ধরি অর্ধবৃত্তের ব্যাসার্ধ আর, ঠিক আছে, 8 সেমি। প্রশ্ন অনুসারে অর্ধবৃত্তের পরিসীমা ইকুয়ালস টু অর্ধবৃত্তের পরিসীমা। অর্ধবৃত্তের পরিসীমা কি জানি? সূত্র কি? πr যোগ 2r। সূত্র লিখে দিয়েছিলাম। অর্ধবৃত্তের পরিসীমা কত বলে দিয়েছে প্রশ্নে, এত। আচ্ছা, এখানে আর কমন যায়, π/2 36, আর সমান 36/π/2, পায়ের মান 22/7 প্লাস 2। এখানে করতেছি এটা বাকিটা। আর কষ্ট 7টা উপরে যাবে, নিচে তো 14 আর কষ্ট 7। সুতরাং ব্যাস চাইছে আমাকে, ব্যাস মানে হচ্ছে 2r, 2 গুণ 7 মানে হচ্ছে 14 সেমি। ঠিক আছে, চলে আসো 2 নম্বরে। এটি ঘড়ি কাটার দৈর্ঘ্য 7 সেমি। ঘড়িটি 90 ডিগ্রি কোণ ঘুরতে কত? আচ্ছা, 90 কোণটা বুঝে নিই আগে আমরা। ঠিক আছে, 2 নম্বর। একটা বৃত্ত যদি এটা কত? 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে বৃত্ত ইকুয়ালস টু 360 ডিগ্রি, তাই তো? 360 ডিগ্রি মানে হচ্ছে বৃত্তের পুরোটা ঘুরলো, পুরোটা পরিধি। আচ্ছা, তাহলে বৃত্তের পরিধিটা প্রথমে বার করি আমরা। বৃত্তের পরিধি ইকুয়ালস টু 2π, আর সূত্র কি? ঘড়িটি কাটার দৈর্ঘ্য 7 বলছে। আচ্ছা, 22/7 ইন্টু আরের যে কত বলছে 7, যেহেতু এখানে প্রশ্ন করে দিয়েছে 7, ঘড়ি কাটার দৈর্ঘ্য 7, এত সেমি। ঠিক আছে, 7 গেল 44 সেমি বৃত্তের পরিধি। আচ্ছা, তাহলে
মিনিটের কাটা 360 ডিগ্রি ঘুরে তবে যায়, যদি 360 ডিগ্রি করে তবে যায় কত দূরত্ব যায়, পুরো পরিধিটা যায়, একটু আগে বললাম 360 ডিগ্রি মানে পরিধি যায় 44 সেমি। তাহলে 1 ডিগ্রি ঘুরে 44/360 ডিগ্রি বার করতে বলছে কি এখানে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি ঘুরে 44 × 90/360 ডিগ্রি, 4 নং 36, 4 নং 44, 11 সেমি। ঠিক আছে, ওকে। নেক্সট 3 নম্বর, কোনো বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত বা পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত? আমি একটু আগে বললাম অন্তর্বৃত্ত মানে ভিতরে আছে, আমি আগে সূত্র লিখে দিয়েছি, আর বললাম না, ছবিতেও দেখিয়ে দিয়েছি। অন্তর্বৃত্ত মানে ভেতরে বৃত্ত, আর পরিবৃত্ত মানে বাইরে বৃত্ত। ভিতরে বৃত্ত থাকলে কি হয়, 2r = a কোণ মানে বর্গক্ষেত্রের বাহু, এ মানে বর্গক্ষেত্রের বাহু। আর পরিবৃত্ত মানে সেক্ষেত্রে 2r = a√2। ঠিক আছে, আচ্ছা তাদের বলছে ব্যাসার্ধের অনুপাত কত? বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রে অন্তর্বৃত্ত পরিবৃত্ত ব্যাসার্ধের অনুপাত কত? আচ্ছা তাদের ব্যাসার্ধের অনুপাত কত? তাহলে r = এক্ষেত্রে a/2, এক্ষেত্রে r = a/√2/2। আচ্ছা গেল, তাহলে তাদের এবার লিখি, তাহলে অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত হচ্ছে? তাহলে a/2 = a√2/2। আমরা তো ভগ্নাংশ এখানে, তাহলে নিচেও এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে 2 দিয়ে কাটা যাবে, আর এখানেও এ কাটা যাবে, পরে থাকলে কত? এখানে 1, 1:√2। ঠিক আছে, 4 নম্বর, একটি ঘুড়ি মিনিটে কাটার দৈর্ঘ্য 7 সেমি, 15 মিনিটে কাটাটি কত দৈর্ঘ্য ঘুরবে? আচ্ছা মিনিটের কাটা আমরা জানি 60 মিনিটে পুরোটা ঘুরে, তাই তো? পুরো বৃত্তটা, ঘড়িটা ঘুরে, তাহলে পুরো বৃত্তটা ঘুরে মানে পুরো পরিধিটা ঘুরে। 60 মিনিটে পুরো ঘড়িটি পরিধি ঘুরে, অর্থাৎ 60 মিনিটে যায় 2πr। 2πr মানে কত? 2 × 22/7 × 7, এখানে যেহেতু কাটার মান 7 বলে দিয়েছে, 7 গেল, তাহলে 44 সেমি। তাহলে 1 মিনিটে যায় 44/60 সেমি, তাহলে 15 মিনিটে যায় 44/60 × 15, 4, 11 সেমি। ঠিক আছে, লাস্ট অঙ্ক, একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য ও একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত? আচ্ছা বৃত্তের ব্যাস আমরা জানি না, কিচ্ছু জানি না, তাহলে ধরে নেব আমরা বৃত্তের ব্যাসার্ধ আর বাহু এ, তাদের পরিসীমা অনুপাত কত? এখানে প্রশ্ন বলছে বৃত্তের ব্যাস বলছে হচ্ছে 2r হবে,
বৃত্তের ব্যাস ইকুয়ালস টু বর্গক্ষেত্রের বাহু, সুতরাং 2r ইকুয়ালস টু a। সুতরাং তাদের পরিসীমার অনুপাত 2πr/2। এটা হচ্ছে বৃত্তের পরিধি আর হচ্ছে বৃত্তের পরিসীমা, আর হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য মানে 4a। আচ্ছা 2πr, 4a এর জায়গায় কি বসাতে পারি? 2r অলরেডি জানি আমরা, 4 ইন্টু 2r। আচ্ছা আর কাটাকাটি গেল, 2 দিয়ে কাটাকাটি গেল, পাই মানে হচ্ছে 22/7 ইস্টু 4। আমরা ভগ্নাংশে রাখি না, 7 দিয়ে গুণ করবো, 7 গেল, এদিকে 2 দিয়ে 11 2 22 4 11/2। ঠিক আছে।